আমি বাসন্তী গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি 600 গ্রাম মাংসকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিলাম। এবার ওই গরম তেলে মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট করে মিনিমাম 5 মিনিট ধরে তেলে ভেজে নিলাম। এবার তুলে নেব অন্য একটি পাত্রে, তুলে রেখে দিলাম। আগে থেকে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। অবশিষ্ট তেলে সেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দুটো বড় সাইজের টমেটো কুচানো দিয়ে দিলাম। 18 থেকে 20টার মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা থেকে ভাজা গন্ধ বের হলে ধনেপাতা কুচি ও 50 গ্রাম কাজু বাদাম দিয়ে 1 মিনিট মতো ভেজে একটা প্লেটে তুলে রাখবো। আর একটা প্লেট নিয়ে তাতে একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কালারের জন্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ রেগুলার নুন, এই সমস্ত মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও কাজুর যে ভাজা মশলা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাও পেস্ট করে নেব। আবারও কড়াইতে তেল গরম করে নিতে হবে। ওই তেলে আদা রসুনের যে মশলাটা তৈরি করেছি সেটাই হালকা ফ্লেমে ভাজতে থাকবো। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজের সাথে যে মশলাগুলো একসাথে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। দুটো মশলার পেস্টটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্সিং জারে লেগে থাকা মশলা জলে ধুয়ে সেই জল দিয়ে দেব। মশলার ঝোল ফুটে উঠলে কড়াই নামিয়ে নেব। ঝোল ঠান্ডা করে নেব। একটা কাচের বোল নিয়ে নিলাম। তার উপর বড় একটা ছাঁকনি নিয়ে নেব। তার উপর একটা সাদা কাপড় নিয়ে নেব। এইভাবেই মশলায় যে জুস সেটা বের করে নেব। এই মশলা থেকে যে জুসটা আমি বের করে নিচ্ছি
সেটা দিয়েই মাংসটা রান্না করব। অবশিষ্ট মশলাগুলো রেখে দেব, অন্য যে কোনো রান্নায় ব্যবহার করব। গ্যাসে ননস্টিকের কড়াই বসিয়ে দেব, তাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব, ফোড়নে 3টে তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টে গোলমরিচ, 4টে এলাচ ও 4টে লবঙ্গ দিয়ে দেব। তার উপর থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মশলার যে জুস বের করে রেখেছিলাম সেটাও ওপর থেকে ঢেলে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ওপর থেকে লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম দুধ আছে। দুধ দেওয়ার পর 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। একদম পারফেক্ট জুসি চিকেন রেডি। আপনারা সকলে এইভাবে জুসি চিকেন বানিয়ে খাবেন, খুব ভালো খেতে হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। সুস্থ থাকুন, ভালো থাকুন। অল দ্য বেস্ট।